স্টুডেন্টস, আমি ক্লাস 10-এর টেক্সট দ্য ক্যাটের ইউনিট 3 পড়তে চলেছি। ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারটা চা খাওয়া শেষ করেছে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং জড়ো হয় আগুনের চারিদিকে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটা চুপিসারে ঘরের থেকে বেরোয়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, সত্যিকারের জীবনধারা এখন তার জন্য শুরু হয়। হি শান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে বেরিয়ে চলে তার নিজস্ব উঠোনে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফ দেয় বেড়ার ওপর দিয়ে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ধীর গতিতে অপর প্রান্তে নামে। হি ট্রুটস অ্যাক্রস, তা হেঁটে বেড়ায় ধীর গতিতে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, লাফ দেয় একটা খালি ছাদের দিকে। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার হাঁটা চলা বা চলাফেরাটা হয়ে ওঠে ক্ষিপ্র চিতাবাঘের মতন। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে বেশ গভীরভাবে এদিক সেদিক দেখতে থাকে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে চলতে ফিরতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, এই কারণে যে তার রয়েছে অসংখ্য শত্রুরা। ডগস, কুকুরেরা। অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস, ছোটো ছোটো ছেলেরা পাথর হাতে। অন দ্য টপ অফ দ্য শেড, বেড়ার ওপরে, দ্য ক্যাট বা ছাদের ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বেড়ালটা সামনের দিকে ঝোঁকে। অ্যান্ড রেক্স হিজ ক্লস ওয়ান্স আর টুয়াইস, তার থাবা দিয়ে আঁচড় কাটে একবার কি দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের বরাবর। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, সে বেশ কয়েকবার ঝুঁকতে থাকে। টু সি, দেখতে। ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সমস্ত মাংসপেশিগুলো ঠিকঠাক কাজে করছে কিনা দেখতে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ ফস, তারপর তার মাথাটা প্রায় থাবার দিকে বাঁকিয়ে, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার, সে তার পরিচিতদের দিকে একটা ডাক দেয়। বিফোর লং দে কাম, তাদের আসার আগে পর্যন্ত। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, তারা সমস্ত ছায়ার দিকে তাকিয়ে থাকে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, আর বেশিক্ষণ তারা শান্ত প্রাণীরূপে থাকে না। হু অ্যান আওয়ার এগো ওয়্যার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা কিনা 1 ঘন্টা পূর্বেও দুধ এবং মাছের জন্য মেউ মেউ করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন সাহসী যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, শুধুমাত্র ভেবে দেখো তারা তাদের জীবন থেকে কতটাই অধিকতর পেতে চায়। দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তোমরা তোমাদের জীবন থেকে যা পাও তার থেকেও। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তাদের খেলাধুলার বিষয়বস্তু অধিকতর। অ্যাজ দে গেট ওল্ডার, যেই রূপে তারা বৃদ্ধ হয়ে ওঠে। দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তারা ফিরে চলে তাদের খেলাধুলোর জন্য শহরতলি উঠোনগুলোতে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই সমস্ত উঠোনগুলো যেগুলো আমাদের কাছে অকাজের। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে এগুলোই শিকারের ক্ষেত্র। ওয়্যার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেখানে তারা রাজা আর্থারের যোদ্ধাদের থেকে অধিকতর রোমাঞ্চকর সব সাহসী কাজ করে থাকে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোস, সর্বদা বিড়ালদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়। অ্যাগেন্স্ট ক্যাট, বিরুদ্ধে। দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা তাদের বাড়িতে অধিকতর প্রিয়। দ্যান অফ দ্য পিপল ইন ইট, এখানকার মানুষদের থেকেও। ন্যাচারালি, স্বভাবতই। দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বভাবতই বিড়ালটা তার ওই জায়গাটা ছেড়ে দিতে পছন্দ করে না। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, ওই জায়গাটা যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে। অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ড পার্ক, যেখানে সে সমস্ত খুঁটিনাটিগুলো জানে। এক্সিল্ড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, যদিও তাকে একটা যোগান দেওয়া হয় নতুন একটা জায়গার, তাকে জানতে হবে সেখানকার সমস্ত সব ভৌগোলিক ব্যাপারগুলো। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবারটা সেখান থেকে চলে যায়। দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি কিনা বিড়ালটাকে নিয়ে যেতেও অনুমতি করা হয়, বা উইল স্টে অ্যাট ওল্ড হাউস, থেকে যাবে সেই পুরনো বাড়িতেই। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, নিজেকে মানিয়ে নেয় নতুন ভাড়াটেদের সঙ্গে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তাদের সুযোগ সুবিধা দেয় তার সঙ্গে থাকবার।
while he enjoys in his own way, যখন কিনা সে তার নিজের মতন করে তার জীবনটা উপভোগ করে। স্টুডেন্টস, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন সমস্ত ক্লাসের টেক্সটগুলো পেতে। থ্যাঙ্কস।